শ্যামলী সাঁতরার পচা গলা মৃতদেহ উদ্ধার কোতুলপুরে। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা যায় শ্যামলী সাঁতরা একজন জেলখাটা আসামি। জেল থেকে ছাড়া পাওয়ার পরে কোতুলপুরের সরিষাদিঘি কলোনি এলাকায় তাঁবু খাটিয়ে দীর্ঘদিন একাই বসবাস করতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁবুর দিক থেকে রবিবার বিকেল থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। হঠাৎ এই দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই সন্দেহ হয় স্থানীয়দের। তারা খবর দেয় কোতুলপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই মহিলাকে পচাগলা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহে যদিও কোনো অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি, তবুও ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অস্বাভাবিক এই মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাঁকুড়ার কোতুলপুরের সরিষাদিঘি কলোনি থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। আজকের ঘটনাটা হচ্ছে, আমরা এইখানকার বাসিন্দা, অর্থাৎ সরিষাদিঘি কলোনির বাসিন্দা। এখানে একটি লোক আজকে বছর 3-4 ধরে এখানে তিরপল খাটিয়ে বসবাস করত। লোকটির নাম শ্যামল সাঁতরা, বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ভীমাহারে। এবং প্রতিদিন দেখতাম আমরা যে ভিক্ষে টিক্ষে করে এসে এখানে ভাত ফাত রান্না করে খাচ্ছিল। তার সঙ্গে একটি মেয়ে ছেলেও থাকতো। আমরা দেখি যে দিন কতক আগে থেকে আর মেয়ে ছেলেটি নাই, আর এও দেখতে পাইনি। এখানে পাশাপাশি গ্রামে স্বপন মিস্ত্রি, পাশাপাশি ঘর স্বপন মিস্ত্রি, সে আজকে হঠাৎ বিকেল বেলায় বললো দুর্গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে শ্যামল সাঁতরা মরে পড়ে আছে তিরপলের ভিতরে। তারপরেই আমরা সকলে এলাম, দেখলাম সত্যি মরে পড়ে আছে। এবং কিভাবে মরেছে, কবে মরেছে, সেটা আমরা কেউই বলতে পারছি না, যেহেতু সে বেরোতেও না আর কারোর সঙ্গে কোনো তার কথোপকথন হতো না। তাই আমরা আর এছাড়া তার বেশি আর কিছু জানি না। আর জানি যে এই লোকটি আজ বছর 10-15 আগে জেল থেকে ছাড়া পেয়েছে, মানে যাবজ্জীবনের আসামি ছিল। ছাড়া পাওয়ার পর থেকে ওদের গ্রামে আমরা দেখেছি থাকতো, তারপর থেকেই বছর 3-4 আগে এই ক্যানেলের পারে দেখেছি আমরা, এবং ভিক্ষে টিক্ষে করে খেত, তাঁবু খাচিয়ে থাকতো। পাশের গ্রাম ভীমাহার। এই বিকেল 3:30-4টে এরকম টাইম। তার আগে কেউ জানি না আমরা। আমার নাম শিশির সরকার, এই সরিষাদিঘি কলোনির স্থানীয় বাসিন্দা। এনারা হচ্ছে ভীমারে ঘর, এই হচ্ছে সাধু, মানে চেয়ে চেয়ে খেত গ্রামেতে যে মানে চাল পয়সা চাইতো, হ্যাঁ, আর এইখানে থাকতো। ঝড়ের মতো তো, যে কিভাবে কি হয়েছে কিছু বলা যাচ্ছে না। আর গন্ধ ছেড়ে গেছে, কয়েকদিন আগে মনে হচ্ছে মারা গেছে। এখন আপনারা এসে কি দেখবেন? উপরে মনে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিকে গেলে গন্ধ ছাড়ছে, অনেকে বলছে গন্ধ ছাড়ছে। পুলিশে খবর দেওয়া হয়? হ্যাঁ, পুলিশ এসে, প্রশাসন আছে। আপনারা এসে এই অবস্থা দেখবেন? হ্যাঁ, এই অবস্থা দেখবেন। এখন কন্ডিশন আছে পুলিশ? এটা যে পড়েই আছে, এখন পুলিশ এসেছেন, পুলিশ ব্যবস্থা করবে। কি নাম, পরিচয় কিছু জানা? এর নাম হচ্ছে শ্যামলী। শ্যামলী। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ভীমারে। উনি এখানেই থাকতেন, মানে প্রথম ওই দিকে পড়াতে থাকতো, তারপর এখানে তাঁবু খাটিয়ে দেখতেন। আমাদের যতটা আইডিয়া, খুব তো ঝড়, কোনো হয়তো কিছু হয়েছে নাকি এরকম। সাপ খোপ তো চারিদিকে দেখতে পাচ্ছি, ঝড় একদম। এখানে কি তাঁবু খাটিয়ে থাকতো? এখানে তাঁবু খাটিয়ে থাকতো। ওনার বাড়ি পাশে? পাশে পাশে গ্রাম ভীমায়ের। আর এখানে তাঁবু খাটিয়ে থাকতো? এখানে তাঁবু খাটিয়ে থাকতো। এখানে কি দীর্ঘদিন তাঁবু খাটিয়ে থাকতো? হ্যাঁ, না আমরা দেখছি মাস 7-8 দেখছি। আগে আর ওইদিকে পুকুর পাড়ে ছিল। এখন কি বলছে গন্ধ হচ্ছে? হ্যাঁ, গন্ধ ছাড়ছে। গ্রামের লোক তো বলতে আসেনি, প্রশাসন এসছে, প্রশাসন ব্যবস্থা। কতদিন আগে কিছু মারা গেছে কিছু জানা গেছে? আমার মনে হচ্ছে দিন 2 হয়ে গেছে, নাহলে গন্ধ ছাড়বে। আপনার নাম? আমার নাম জাকির শেখ।